রেমাল মোকাবিলায় রাত জাগলেন ফিরহাদ হাকিম, নিজেই কন্ট্রোল রুম থেকে মনিটরিং করলেন পরিস্থিতি। এবং এনকেটিভি বাংলাকে একান্ত সাক্ষাৎকার মেয়র ফিরহাদ হাকিমের, কি বলেছেন তিনি শোনাবো। রেমাল ঘূর্ণিঝড় সতর্কতায় তৎপর কলকাতা পুরসভার তরফেই জায়ান্ট স্ক্রিন লাগানো হয়েছে। সেখানে শহরের গোটা চিত্র উঠে আসছে এবং কলকাতা পুরসভার যে আধিকারিকরা এখান থেকে দেখেই কিন্তু বুঝে যাচ্ছেন কোথায় কি সমস্যা রয়েছে এবং সেই অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করছেন। সকাল থেকে আমরা দেখেছি কখনো মেয়র পরিষদ এবং বিভিন্ন বিভাগের ডিরেক্টর জেনারেল তারা উপস্থিত থাকছেন এবং সরাসরি পরিস্থিতি খতিয়ে দেখে সেই অনুযায়ী ব্যবস্থা নিচ্ছেন। এখানে হেল্পলাইন নাম্বার চালু করেছে কলকাতা পুরসভা, সেখানে 3টি হেল্পলাইন নম্বর রয়েছে। মেয়র এখানে রয়েছেন, তিনি একেবারে পরিস্থিতি খতিয়ে দেখছেন। সরাসরি কথা বলবো। দাদা, কি কি ব্যবস্থা নেওয়া হয়েছে? আমরা তো আমফানেও দেখেছিলাম প্রচুর ক্ষতি হয়েছিল, সেই অনুযায়ী কি ব্যবস্থা? সেই অনুযায়ী এখনো ক্ষতি হয়নি, কিন্তু সকাল 2-3টের সময় যখন এটা ক্রস করবে কলকাতার পাশ থেকে, তখন কি হবে বলা যাচ্ছে না। কিন্তু আমরা প্রস্তুত আছি, আমাদের বড় বড় ক্রেন রেডি আছে, আমাদের গাছ কাটার মেশিন রেডি আছে, বড়গুলো অ্যালার্ট আছে। কাল অ্যাকচুয়ালি সত্যিকারের যুদ্ধটা শুরু হবে কাল সকাল থেকে। আমরা প্রস্তুত আছি এবং কলকাতা মানুষকে যত তাড়াতাড়ি সম্ভব রিলিফ দেব। দাদা, কলকাতার একটা বড় সমস্যা জল জমা, সেক্ষেত্রে কি প্রস্তুতি নিয়েছে? জমা না, কিছু কিছু জায়গায় জল জমার সমস্যা আছে, যেখানে আমাদের আজকে রাত্রি 3টের থেকে এই জল জমাটা শুরু হবে। আর কাল 11টার পরে যখন লো টাইড আসবে, তারপরে 2-3 ঘন্টা, অর্থাৎ কাল বিকেলের মধ্যে আশা করা যাচ্ছে যে আর কোনো জল জমা থাকবে না কলকাতায়। দাদা, আমরা অনেক সময় দেখেছি আপনারা বারবার সিএসসির সঙ্গে বৈঠক করেছেন, বারবার বিদ্যুৎ পৃষ্ঠ হয়ে মৃত্যুর ঘটনা ঘটেছে, সেক্ষেত্রে আপনারা কি ব্যবস্থা নিচ্ছেন? সব কটা ল্যাম্প পোস্টে আমাদের ডিজি লাইটিং কমপ্লায়েন্স রিপোর্ট নিয়েছে যে কোথাও নেকেড ওয়্যারিং নেই। যেখানে একটু বিপজ্জনক ল্যাম্প পোস্ট ছিল সেগুলো আমরা কেটে বাদ দিয়ে দিয়েছি। সিএসসিকে বলা হয়েছে যাতে ওদের যে ফিডার বক্সগুলো রয়েছে সেগুলো যেখানে জল জমে সেগুলোকে যাতে বন্ধ করে দেয়। এবং আমরা সিএসসির সাথে কন্টিনিউয়াস রিলেশন রাখছি, মানে যোগাযোগ রাখছি। যদি কোথাও এরকম হয় আমাদের বোরোতে আসে যে জল জমছে, সাথে সিএসসিকে বলা হবে সেই জায়গার সাপ্লাই বন্ধ করে দিতে। আর একটা বিষয়, কলকাতায় অনেক পুরনো বাড়ি রয়েছে, সেক্ষেত্রে আপনারা ইতিমধ্যে স্কুলগুলি চালু করেছেন, সেটাও দিয়ে একটু বলে দেন তাহলে সবার সুবিধা। 160টা আজকে আলিপুরে একটা বিপজ্জনক বাড়ি ছিল, সেখান থেকে আমরা 160 জনকে এভিকুয়েট করতে পেরেছি। কিন্তু নর্থ ক্যালকাটায় বা সেন্ট্রাল ক্যালকাটায় এখনও অনেক বাড়ি আছে, অনেকবার বলা সত্ত্বেও সেখানে যাচ্ছে না। যদি দেখা যায় যে উইন্ড স্পিড বাড়ছে, তাহলে পুলিশকে বলা আছে তাদের নিয়ে আমাদের পাশে যে স্কুলগুলোতে আমরা শেল্টার করেছি সেই রেন শেল্টারে তাদের শিফট করানো হবে। কেউ যদি সাহায্য চায় সেক্ষেত্রে কিভাবে পুরসভার সঙ্গে যোগাযোগ করবে? এই তো আমাদের কন্ট্রোল রুম খোলা আছে, সবাই রয়েছে, সাথে কন্ট্রোল রুমে ফোন করলে এখান দিয়ে সাথে সাথে সেই ডিপার্টমেন্টের সাহায্য হবে। একদমই আমরা কথা বললাম মেয়র ফিরহাদ হাকিমের সঙ্গে এবং তিনি একেবারে সরজমিনে পরিস্থিতি খতিয়ে দেখছেন যে জায়ান্ট স্ক্রিন লাগানো হয়েছে। একদিকে যেমন ঝড়ের অবস্থান সেইটা যেমন এখানে দেখা হচ্ছে, তেমনি একই সঙ্গে তার পাশেই কিন্তু গোটা যে শহরের চিত্র সেটা উঠে আসছে। এবং মেয়র একেবারে সকাল থেকে আমরা দেখেছি, রবিবার সকাল থেকে শুরু করে সোমবার সারা দিন কিন্তু এই পরিস্থিতি থাকবে, ঝড়ের এই পরিস্থিতি চলবে এবং একেবারে কলকাতা পুরসভার কন্ট্রোল রুম একেবারে প্রস্তুত রাখা হচ্ছে। যে কোনো সময় মানুষের যে কোনো সাহায্যের জন্য কন্ট্রোল রুম কিন্তু প্রস্তুত থাকছে 24 ঘন্টার জন্য। সেক্ষেত্রে পুরসভার তরফে 3টি হেল্পলাইন নাম্বার দেওয়া হয়েছে, সেই হেল্পলাইন নাম্বারে ফোন করলেই যে কোনো সাহায্য পাওয়া যাবে কলকাতা পুরসভার তরফে। ক্যামেরায় তরুণের সঙ্গে রক্তিমা দাস, এনকেটিভি বাংলা, কলকাতা।